আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রিয় বন্ধুরা, আজ 5 এপ্রিল 2025, 22 চৈত্র 1431, আজকের দিনে শনিবার। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের যে পেঁয়াজের মৌসুম বলা চলে আজকে শেষ করেছি কেটে বা প্রক্রিয়াধীন করে। তো পেঁয়াজ রাখার দুইটা টিপস বলবো আপনাদের কাছে। ঠিক পেঁয়াজ কিভাবে আপনারা সংরক্ষণ করবেন, ঘরে মজুদ রাখবেন বা মাচায় সংরক্ষণ করবেন। তো দুইটা টিপসের মধ্যে প্রথম হচ্ছে, যখন পেঁয়াজ আপনি জমি থেকে উত্তোলন করবেন ঠিক সেই মুহূর্তের যে করণীয় কাজগুলো, সেটা হচ্ছে পেঁয়াজ যখন আপনি উত্তোলন করবেন কিভাবে বুঝবেন যে এই পেঁয়াজ উত্তোলন করার একটা সময় হয়েছে। তো আপনারা বুঝবেন যখন এই পেঁয়াজ পেকে গাছ একদম মাটির সাথে মিশে যাবে এবং পেঁয়াজের প্রত্যেকটা পেঁয়াজ এই তামা রঙের রং ধারণ করবে, ঠিক তখনই বুঝবেন যে পেঁয়াজ উত্তোলন করার সময় হয়ে গেছে। এবং পেঁয়াজ উত্তোলন করে অবশ্যই বাড়ি এনে কেটে এভাবে যত দ্রুত সম্ভব মজুদ বা মাচায় সংরক্ষণের জন্য প্রস্তুত করবেন। আর একটা বিষয় হচ্ছে, আপনারা যারা দ্বিতীয় টিপস হচ্ছে, একদম আটকা জায়গা বা যেখানে বাতাস যায় না যে ঘরে, সেরকম ঘরে পেঁয়াজ সংরক্ষণ না করাই ভালো। হ্যাঁ, যখন আপনি দেখবেন যে কোনো ঘর নেই তখন তো বাধ্যতামূলক হয়ে রাখাই লাগবে, তবে যতদূর সম্ভব আপনার যে ঘরে বাতাস প্রতিনিয়ত চলাচল করে বা ঘরের উপরে একদম রোদ্দুর থাকে সেরকম জায়গায় পেঁয়াজ সংরক্ষণ করবেন। ঠিক এরকম পদ্ধতিতে পেঁয়াজ রাখলে পেঁয়াজ আপনার পচবে কম, পেঁয়াজ ভালো থাকবে। আর আমাদের এই চাঙে মোটামুটি এক দেড় হাত করে পেঁয়াজ রাখা হয়েছে উঁচু করে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ওই পাশে জানালা ছিল, ওটা ওভাবে রাখবো, ওখান থেকে বাতাস আসবে। এছাড়া অনেক ফাঁকা জায়গা আছে, তাছাড়া ওইখানে একটা টিন দেওয়া আছে, ওইটা প্রত্যেক দিন উঁচু করে দেওয়া হবে এবং বেলা শেষে নামা দেওয়া হবে। তো এভাবে পেঁয়াজ সংরক্ষণ করলে পেঁয়াজ পচবে কম, পেঁয়াজ মজুদ ভালোভাবে থাকবে। আর এভাবেই আপনারা পেঁয়াজ রাখবেন। তো মোটামুটি আমাদের এবছর পেঁয়াজ আমাদের উত্তোলন করা শেষ, বাড়িতে প্রস্তুত সব কিছুই। এখন বাকিটা পেঁয়াজের দামের উপর নির্ভর করবে আমাদের রাজবাড়ী তথা বাংলাদেশের সকল কৃষকের যারা পেঁয়াজ চাষি ভাই আছেন, তাদের ভাগ্য নির্ধারণ করবে বাংলাদেশের বর্তমান পেঁয়াজের দাম অনুযায়ী। তো আজকে আমি এখান থেকেই আপনাদেরকে বিদায় নিচ্ছি আপনাদের থেকে। দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, পেঁয়াজ চাষের সম্পর্কিত যে কোনো ভিডিও বা অন্যান্য ভিডিও নিয়ে। এবং যাবার আগে একটা কথা বলে রাখি, আমার ইউটিউব চ্যানেল যারা ভিডিও দেখছেন নিয়মিত, তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আপনাদের মতামতগুলো জানাতে পারেন কমেন্ট বক্সের মাধ্যমে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর পেঁয়াজ চাষি ভাইদের জন্য রইল ভালোবাসা। আসসালামু আলাইকুম।